সাফ করতেই হবে, সাফ করতেই হবে। ও জালেম ভাঙর ক্যানিকের মানুষ, আমার বিশ্বাস 4 তারিখের পরে সবাই নামাজ পড়ে পিছিয়ে দুই কাজ করে নামাজ পড়বে। 6টা জালেমকে আমি একাই খেয়ে নেব ইনশাআল্লাহ, একাই খেয়ে নেব। ও আমাকে খেয়েছে, অত সহজে ছাড়বো না। আমাকে বলে যে আমার মুখ কালো হয়ে গেছে, আমার নাকি খাতা খুলবে, খাতা খাতা খুলছে। ওর না মায়ের দুধ যদি খেয়ে থাকে শোন, আর তোর খাতা সিবিআই অফিসে আছে, ইডির অফিসে আছে। আমি জুলফিকারের বেটা বলছি, আপনারা বিশ্বাস হবে না হয়, দেখুন একটু অপেক্ষা করুন, আছে কি না আছে আপনারা প্রমাণ পাবেন। আজকে জালেম ও আমার দাদা হুজুরকে মুখে বলে দাদা হুজুর, দাদা হুজুর, দাদা হুজুরকে ভালোবাসি, 5 হুজুরকে ভালোবাসি, মুখে বলে মুখে, কিন্তু আদৌ তা নয়। ও আদৌ তা নয়। আপনাদের রাগ হচ্ছে নাকি? রাগ হচ্ছে? মনোযোগ দিয়ে শুনুন। ও জালেম ভাঙর ক্যানিকের মানুষ, আমার বিশ্বাস 4 তারিখের পরে সবাই নামাজ পড়ে পিছিয়ে দুই কাজ করে নামাজ পড়বে, আল্লাহর শুকরিয়া নামাজ পড়বে। আমার কাছে খবর আছে, ওই মালটাকে যখন সরিয়ে দিয়েছে না, অনেক মা বোন নামাজ পড়েছে। হ্যাঁ, দীর্ঘ নিঃশ্বাস ফেলেছে, দীর্ঘ নিঃশ্বাস ফেলেছে। আমি আজকে এখানে এসে বলবো, আপনারা অন্যায়ের বিরুদ্ধে ভোট দেবেন, ন্যায়ের পক্ষে ভোট দেবেন। অন্যায়ের বিরুদ্ধে আমি তোহাতো সবের বিরুদ্ধে কথা বলিনি, আমি কয়েকটা জালেমের বিরুদ্ধে মুখ খুলেছি। 5-6টা জালেমকে আমি একাই খেয়ে নেবো ইনশাআল্লাহ, একাই খেয়ে নেবো। আমি বলেছিলাম আমি বুড়ো হইনি, সবাই মনে করছে তোহা হুজুর বুড়ো হয়ে গেছে না। ওল্ড ইজ গোল্ড, ওল্ড ইজ গোল্ড। পুরাতন চাল ভাতে বাড়ে, পুরাতন চাল ভাতে বাড়ে। আজকে আমার এই কথা কেন, ওই আমি অন্য তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বলছি, বলি আপনার দাদা হুজুরকে ভালোবাসেন, ক্যানিং ভাঙর আপনাদের সাফ করতেই হবে, সাফ করতেই হবে। আমার দাদা হুজুরকে ছোট বড় কথা বলেছে, এমন কি বলেছে, আপনাদের দাদা হুজুরের ভক্ত তো। আপনার এলাকায় এক জালেম, সে কি বলেছিল, যারা ফুরফুরাসনের ভক্ত ওরা ভেড়া ছাগল। আপনার ভেড়া, আপনার ছাগল। আসুন, খুদার কসম খেয়ে বলছি, আমি এই বক্তব্য এখানে রাখতে আসিনি, কিন্তু আমি কেন রাখছি মনে রাখবেন। একটা পচা আলু যদি বস্তার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, ও মাল আস্তে আস্তে সব পচিয়ে দেবে। কথা ঠিক না বেঠিক? জোরে বলুন। আর ঢাবনামা করার জায়গা পাওনি? হ্যাঁ, ঢাবনামা করার জায়গা পাওনি? তুমি মসজিদে যাবে, মন্দিরে যাবে, বাবা কি কোন? আল্লাহ ছাড়া যদি কেউ দ্বিতীয় কোন ব্যক্তির কাছে যে মাথা নত করে, সে বেঈমান, সে মুশরিক। আর তুমি ঠাকুর ঘরে ঢুকে আমরা নবীর উম্মত, তোমাকে ছেড়ে কথা বলবো, ছেড়ে কথা বলবো, অত সহজ নয়। তুমি হলিস রং মাংবে, আবার মাখায় নেই, দেখেন ওর বাজে মাখা মাখা। এটা আমি আমার ঘরের লোককে ছাড়িনি, আমি আমার ঘরের লোককে ছাড়িনি। আপনার দাদা হুজুরের ভক্ত না ভক্ত নাই, আপনার দাদা হুজুরকে ভালোবাসেন না বাসেন নে, 5 হুজুরকে ভালোবাসেন না বাসেন নে, সকলে হাতটা তুলে একবার দেখুন,
আমরা দাদা হুজুরকে ভালোবাসি, 5 হুজুরকে ভালোবাসি। দাদা হুজুর 5 হুজুর তানাদের আওলাদ, আমরাও আপনাদের ভালোবাসি। আজকে আপনার এলাকার জুনিয়র আবু জেহেল, জুনিয়র বেঈমান, জুনিয়র আবু জেহেল, জুনিয়র বেঈমান, শয়তান কাফের, সে আমার দাদা হুজুর কেবলাকে ছোট বড় কথা বলেছে, 5 হুজুর কেবলাকে ছোট বড় কথা বলেছে, আমার আব্বা জানকে ও আমার আব্বা জানকে অমিত শাহ বলেছে। এর জবাবটা আপনারা দেবেন না দেবেন না? আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। আল্লাহ আপনাদের হাতকে কবুল করে নেবেন না। আমি মমতা ব্যানার্জির বিরুদ্ধে নয়, খবরদার, আমি অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে। আমি অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে, আমি উন্নয়নের পক্ষে। শুনেলেন মনোযোগ দিয়ে? একটা সময় যখন সিপিএম চলে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, সিপিএম এর বড় বড় ক্যাডার আমাকে গালাগালি করেছে, আমার সম্পর্কে ছোট বড় কথা বলেছে। আর তৃণমূলের লোকেরা তারা কি বলেছিল? হুজুর তো হুজুর, একটাই হুজুর, তোহা হুজুর। আর এখন এদের না যে পাপ করেছে, এদের অন্যায়ের বিরুদ্ধে বলছি। আর সিপিএম এর লোকেরা বলছে হুজুর তো হুজুর, তোহা হুজুর, আর এরা বলছে 2 নম্বর হুজুর। ঠিক না ভুল? জোরে বলুন। আসুন মনোযোগ দিয়ে শুনবেন, আমার বক্তব্যের মানে উল্টো পাল্টা করবেন না। আমার এবং আমাদের সকলের নেতা 10টা হতে পারে না, 5টা হতে পারে না, 2টো হতে পারে না। আমাদের মুসলমান, আমাদের নেতা একটাই, 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 যে নেতার নাম হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক বলছি না ভুল? এটা জোরে বলুন। তবে হ্যাঁ,